মেদিনীপুর জেলা 1889। নমস্কার বন্ধুরা, আমি যতীন বৈদ্য। আজ এক বীর ক্ষুদিরাম বসুর গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বিকেল 5টা, সূর্য অস্ত গিয়েছে। ঠান্ডার রাত, ঠান্ডা যেন পুরো বাংলাকে তখন তার চাদরে মুড়ে আছে। এরকম এক দিনে মেদিনীপুর শহরের কাছে হাবির শহরে বসু পরিবারে আনন্দের রব উঠল। পিতা ত্রিলক্ষনাথ এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর আর আনন্দের সীমা নেই। তাদের কোল জুড়ে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। কিন্তু মায়ের মধ্যে এক অজানা ভয় উঁকি দিচ্ছিল, কারণ এর আগের দুটি সন্তান তাদের মারা গিয়েছে। তাই লক্ষ্মীপ্রিয়া দেবী তার এই সন্তানকে 2 মুঠো খুদের বিনিময়ে তার বড় মেয়ের কাছে বিক্রয় করে দিল। শোনা যায় এই সুবাদেই তার নাম হলো ক্ষুদিরাম বসু। কিন্তু ছোট বয়সেই ক্ষুদিরাম বসুর জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর অভিশাপ। একই সাথে 6 বৎসর বয়সে তার বাবা মাকে হারালেন। বড় মায়ের স্নেহে দিদি তাকে বড় করতে থাকলো। পঠন পাঠনে তেমন মন ছিল না এই ছোট্ট ক্ষুদিরাম বসুর। গাছে চড়া, সাঁতার কাটা, পাখির বাসায় ঢিল মারা, এসবই তার নিত্য প্রয়োজনীয় কাজ ছিল। শিক্ষকদের বেত চুরি করে রেখে দেওয়া, তার জন্য অনেক সময় তাকে শাস্তিও পেতে হয়েছে। টিচাররা যখন তাকে নাম জিজ্ঞাসা করত যে তার সাথে আর কে ছিল, ছোট্ট ক্ষুদিরাম বসু কিন্তু কোনোদিন কোনো বন্ধুর নাম নেয়নি। এর মধ্যে বোঝা যেত তার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। এসব দেখে মাস্টারমশাইরা অবাক হয়ে যেতেন। একদিন পাঠশালার সামনে দিয়ে একটা পালকি যাচ্ছিল। তখনকার দিনে একটা রব ছিল, যখন স্কুলের সামনে দিয়ে এরকম পালকি যেত, মাস্টারমশাইরা ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে পাঠিয়ে দিত, দিয়ে চাঁদা আদায়ের জন্য বলতো। কিন্তু সেদিন যখন পালকি যাচ্ছিল, বর মশাইয়ের আদেশে পালকির যে লোকগুলো ছিল তারা বাচ্চাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। কিন্তু ছোট্ট ক্ষুদিরাম, তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। সে কি করলো, বাচ্চাদেরকে নির্দেশ দিল পালকির ডান্ডা ধরে ঝুলে পড়তে। আর বাচ্চাগুলো তাই করলো। বর মশাই আর রাস্তা না পেয়ে চাঁদা দিয়ে সেখান থেকে বিদায় নিল। সালটা 1903। 14 বছরের ক্ষুদিরাম স্কুল ছাত্র। তার প্রিয় বন্ধু ফণীভূষণ ঘোষ বোম্বাইয়ের মিলের তৈরি করা স্বদেশি মোটা কাপড় আর জামা পরে। তাই দেখে বাকি বন্ধুরা বিদ্রূপ করতে থাকলো। এটা ক্ষুদিরাম বসুর মনে অনেকটা আঘাত করলো। সে একটা তাৎক্ষণিক ভাষণ দিল, দিয়ে বলল মায়ের দেওয়া মোটা কাপড় সে মাথায় করে রাখবে। তার কাছে যদি এরকম সুযোগ আসে, সে এই মোটা কাপড় কোমরে জড়িয়ে সবার সামনে ছুটে যাবে, তার কোনো ভয় নেই। সালটা 1904। মেদিনীপুরে বন্যা, বর্ষণ পুরো বন্যায় ভেসে গেল। ক্ষুদিরাম বসু যখন খবর পেলেন, তখন কি করলো, নিজের হাতে ত্রাণ শিবির বানালেন এবং সেই বন্যাস্থানে ছুটে গিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ালেন। বয়স্কদের কাঁধে করে এনে সেই ত্রাণ শিবিরে রাখলেন। এইসব দেখে গ্রামের লোকজন আনন্দের সীমা থাকলো না। এখান থেকে বোঝা গেল তার মধ্যে এক নেতাসুলভ আচরণ দেখা যাচ্ছে।